নবীর মা বাপজি অজানার ভান করলেন, জানতে দিলেন না যে বাচ্চারা আমি কলিজার টুকরা জনম দক্ষিণে মা মরিয়মের মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশা নামদার, আমার বাড়ি অনেক দূরে, আমার স্বামী আছে, এই যে মরিয়ম মেয়েটা, এই মেয়েটা আমার বাড়িতে থাকে, আমার কয়েকটা ছাগল রয়েছে, ও বাদশা নামদার, ওদেরকে আমি যত্ন করি, আমি গরিব মানুষ, আপনার বাড়িতে থাকলে ওরা খেতে পাবে না। ফেরাউন বলল, ওরে বোন শুনে নাও, তুমি কার ছেলেকে দুধ পান করাচ্ছে? বলে বাদশাহ আপনার। বলে শুনে নাও, আমার ছেলেকে যখন দুধ পান করাচ্ছে, তুমি যদি বাড়ি চলে যাও, গভীর রাত্রিবেলায় আমার বেটা মূসা যদি কান্না করে, কে দুধ পান করাবে বলাও? আমার মূসা বেটা কান্না করবে, আমি তার আব্বা ফেরাউন বাদশাহ, আমি সহ্য করতে পারবো না। ওরে মূসা নবীর দুধ মাও, চিন্তা করো না, তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে আসাছে মানুষের দ্বারায়, তোমার স্বামীকে আর এই তোমার বিটির বাড়িতে থাকে যে মরিয়মকে, সবাইকে আমার তরফ থেকে রাজ খাবার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আর যাওয়া লাগবে না, তোমার স্বামীকে আজই ডেকে নিয়ে আসছে, আমার রাজ দরবারে ঘরের অভাব নেই। আল্লাহ বলছেন, ওরে বান্দাও, এই ফেরাউন, তুই আমার নবীকে মারবি, মারতে পারবি না, আমি আল্লাহ তোর দুশমনকে তোর বাড়িতে রাজকীয় খাবার খেয়ে আমি মানুষ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলে, তাফসীরে লিখেছে বাপজি 3 দিনকার দিন মুসা নবী মা কোলে করে নিয়ে আছে, বাদশাহ ফেরাউন তার রাজদরবারে চলে গিয়েছে ডিউটিতে। এদিকে মুসা আলাইহিস সালামের আসিয়া যে বাপজি মা, সে মুসা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। এই মাইক আলা ভাই, আর একটু আওয়াজটা এই বক্সে খেলান তো, আর একটু দেখান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى ولقد آتينا موسى
وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سيد عالم نبيجي سيد عالم نبيجي شاہ مدینہ আর মদিনা যাইতে নবীজ হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ওই ঘিরে বসিলে আমার নবীর পায়ের জোতার সমান নবীর পায়ের জোতার সমান হতে পারবি না আর মদিনা যাইতে নবীজ হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজ হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করি চল গো ওই হুকুমে খোদার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনা আর মদিনা যাইতে নবীজ হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়
আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই যে বিশাল রাত্রি, সেই মাগরিবের নামাজ শুরু হয়েছে বাপজি সন্ধ্যা 5টার সময়, রাত্রি 12টা বলেন আর 1টা বলেন, এই রাত্রি মানে বিরাট, সে বলি যে আমরা পাহাড়িয়া রাত্রি। তো ভাই, এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন এখন আমাদেরকে বসে রেখেছেন, আমরা বসে এখন আছি, এটা আমাদের বাহাদুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বাপজি তার রহমতের মজলিসে এখনো বসে রেখেছে। অনেক মানুষ বাপজি দেখা যাচ্ছে অমনি উঠে পেছন দিকে টান চলে যাচ্ছে অনেকে। তা আমরা বুঝতে পেরেছি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা সকলেই বাপজি কোরআন হাদিস থেকে আলোচনা করেছে। আমার পূর্বেকার বক্তা বিজ্ঞান সম্পর্কে অনেক কথা তিনি তুলে ধরেছিলেন। রাত্রি প্রায় 1টা বাজতে চলল, আর আমার পরও বাপজি এখনো 2টো বক্তা অলরেডি আপনার আরাম করছে। ওরা ভেবেছিল মনে হয় আজকে আমাকে রাত্রি 3টায় ফেলবে, আর কারি সাহেব ওই কথাই বলেছিলেন যে ভাই সে লাস্টে এই জাহাতে আমার নাম ঘোষণা করেছে, আর ওদের মনটা ভারী হয়ে গেছে। তো ভাই যাই হোক, বেশি লম্বা চড়া আমি করব না। অনেক বক্তব্য শুনলেন, আমি এমন একটা নবীর কথা আপনাদের সামনে তুলে ধরব, যে নবীর কথা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী তিনি হচ্ছেন আপনার আমার নবী। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে বড় নবী আর কেউ আছে? কেউ নাই। অথচ সেই নবী আমার মুসা আলাইহিস সালাম বলে বাপজি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিখ্যাত নবী। সেই নবীর কথা আলোচনা করতে গিয়ে মহান রাব্বুল আলামিনের রাসূল তিনি আপনা আপনি মুচকে মুচকে হাসতেন। সাহাবারা রাসূলুল্লাহর কথার দিকে লক্ষ্য করে মুখের দিকে তাকিয়ে বলতেন, ওগো নবী, আমি দেখেছি আপনি অন্য নবী রাসূলদের কথা বললে আপনি হাসেন না। হযরত দানিয়েল আলাইহিস সালাম
হযরত হিজকিল নবী আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, অনেকগুলো নবীর কথা আপনি বলেন, কিন্তু আপনি তাদের কথা বলতে গিয়ে আপনি হাসেন না। কিন্তু এই মুসা নবী আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আপনি কেন হাসেন? আল্লাহ রসুল বলতেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, ওগো আমার সাহাবায়ে রাও, আমার মুসা ভাই অত্যন্ত রাগীর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন এমন পাগলামি কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগ করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালামের বাপজি কথাতে রাগ করতেন না, অথচ অন্য নবী রাসূলরা তারা আল্লাহর সাথে কথা বলতে ভয় পেতেন। আমরা জানি পৃথিবীতে বাপজি আপনার একটাই নবী, তিনি একটা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট বাপজি কথা বলতেন, কিন্তু আল্লাহ পর্দার আড়ালে থাকতেন। সেই পাহাড়টা নাম হচ্ছে বাপজি তুর পাহাড়। আল্লাহ রসুল বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, জানো আমার মুসা ভাই কেমন পাগলামি করে? ওনার কথা আপনারা অনেক শুনেছেন। এই মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন, আল্লাহ তুমি তো সারা পৃথিবীর মাখলুকাত যারা চলাফেরা করে তুমি তাদেরকে ঘুম দিয়েছো, আমাকেও ঘুম দিয়েছো, আমিও তো ঘুমাই, কিন্তু ওগো মাওলা তুমি কি এটা একটু ঘুমাও না? হঠাৎ করে মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজামটা ঠিক থাকবে না। বলে আল্লাহ এটা একটু যদি ঘুমান 2-4 সেকেন্ড অসুবিধা নাই তো? এই ঘুমানোর পরই আপনি আবার জেগে যাবেন, এতে আবার ক্ষতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি জানো না আমি ঘুমিয়ে গেলে তুমি ঘুমালে কিছু হবে না, কিন্তু আমি যদি ঘুমাই তাহলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না। বলে আল্লাহ মা মনে হয় না যে কিছু ক্ষতি হবে এমন কিছু। আল্লাহ বলেন, মুসা দেখবা আমি কেন ঘুমাই না? বলে একটু দেখার। আল্লাহর কুদরাতে দেখছে মুসা আলাইহিস সালামের সামনে একটা কাচের গিলাস একদম পানি ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাপজি ইশারা করলি সেটা হয়ে যায়, কোন বললি বাপজি সাতাহাত হয়ে যায়, আবার যদি বলো ফায়াকুন তো ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের মুসা দেখছেন সামনে কাচের গিলাস। আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম বলছেন, এই গিলাস কি করবো আমি? আল্লাহ বলে, মুসা তুমি এই কাচের গিলাসটাকে তুমি ধরো। মুসা আলাইহিস সালাম কাচের গিলাসটাকে ধরলে, আর অমনি আল্লাহ বললেন, এই ঘুম তুমি আমার মুসাকে ধরো। আল্লাহ বললেন, মুসা তুমি কাচের গিলাস ধরো, আর আল্লাহ ঘুমকে ডেকে বলছেন, ঘুম তুমি আমার মুসাকে ধরো। সঙ্গে সঙ্গে বাপজি আপনার মুসা আলাইহিস সালাম গিলাস ধরেছেন আর তার চোখে একটু ঘুম এসেছে। মুসা আলাইহিস সালাম চোখটা বাপজি একটু বন্ধ হয়ে গিয়েছে। অনেক মানুষ বাপজি চোখটা বন্ধ করে থাকে, তার দিলটা জেগে থাকে, কিন্তু মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম চোখ বন্ধ করেছেন, তার দিলটাও ঘুমে গিয়েছে। কয়েক সেকেন্ড বাপজি আপনার নাই, যাহাতে ঘুমকে ধরতে বলেছেন আল্লাহ মুসাকে তুমি ধরাও। মুসা নবী নিদ্রা চলে গিয়েছে, আর হাত থেকে বাপজি গ্লাসটা পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের হাত থেকে বাপজি গ্লাসটা পাহাড়ে পড়ে যাওয়ার পর খচাক করে বাপজি শব্দ হয়েছে, মুসা নবীর ঘুমটা ভেঙে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি যে তোমাকে গ্লাস ধরতে বলেছিলাম তোমার গ্লাস কই? মুসা আলাইহিস সালাম তিনি তাকে দেখছেন গ্লাসটা কুচি হয়ে গিয়েছে। বলে আল্লাহ আমি একটু ঘুমে গিয়েছিলাম, আমার জানা ছিল না হাতে গ্লাস আছে।
আল্লাহ বলেন মুসা তুমি যেমন কয়েক সেকেন্ডও লাগে নাই, শুধু একটু চোখটা বন্ধ করেছিলাম, আর ওই সময় তোমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ওরে মুসা আমি আল্লাহ যদি একটিবার যদি ঘুমিয়ে যাই, কাচের গ্লাস ভাঙা করে গোটা পৃথিবীটা ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন আল্লাহ বুঝতে পেরেছি, এই জন্য তুমি ঘুমাও নাই। এরকম অনেক রকম প্রশ্ন, জিদাল প্রশ্ন করতেন মুসা, আল্লাহ রাগ করতেন না। আল্লাহ এত ভালোবাসতেন মুসা আলাইহিস সালামকে। না, আল্লাহ বলেছেন আমি যখন যেই রকম বাদশাহ তাকে সেই রকম টাইট করার জন্য সেই রকম আমি নবী পাঠিয়েছি। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি খুব নরম মেজাজের নবী ছিলেন, খুবই নরম। নবীকে এক ইহুদি মেরেছে চর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতখানা ধরে রাসূল তার হাতে চুমা দিছে। বললেন ভাই আমার গালে তুমি থাপ্পড় মেরেছো, বুঝি তোমার হাতে ব্যথা লেগেছে তাই না? ইহুদি অবাক। আমরা জানি বিশ্বনবী সেজদায় গিয়েছে, উদবা সাইবা উটের পচা ভুঁড়ি চেপে দিয়েছে। রাসূল চেষ্টা করে উটের ভুঁড়ি নামাতে পারছে না। রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনে দৌড়ে এসে আব্বার মাথার উপর থেকে ভুঁড়িটা সরে দিলেন। ফাতেমা বদদোয়া করতে লাগলেন। রাসূল হাতখানা ধরে বলছেন মারে বদদোয়া করিস না, এরা আমাকে চিনে না যে আমি আখিরি জামানার রাসূল। আমি যে রাসূল আখিরি জামানার, এরা যদি চিনতো তাহলে এরা আমার দিকে আঙুল তুলে কথা বলতো না। এরা আজকে আমাকে চিনে না, আগামীতে হয়তো তার সন্তান আমাকে চিনবে। বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল রাসূল। ইউনূস নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি লোকের কথা শুনে না, এরকম উনি বাড়ি যে বলছে আল্লাহ দেও ধ্বংস করি উম্মতকে। মুসা আলাইহিস সালাম রেগে গিয়েছেন, পাহাড় তুলে বাপ যেভাবে পাথর তুলে মারতে গেছে তার কওমকে। এত রাগের নবী। আল্লাহ বলছেন সেই সময় যেই রকম বাদশাহ সেই রকম মেজাজের বাপজাবি নবীও পাঠিয়েছি। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি সবচেয়ে বেঈমান কাফের, সবচেয়ে শয়তান সে বাদশা ছিল ফেরাউন। এই নবীকে তো তাড়িয়েছে, নবী কি স্ত্রীকে পর্যন্ত বাপজি আগুনে পুড়ে শেষ করে দিয়েছে। নবীর দুইটা ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। এই ফেরাউনের জীবনীতে বাপজি এসেছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে। মুসা আলাইহিস সালামের আব্বার নাম অনেকে হয়তো জানেন, ইমরান। কি নাম বললাম? ইমরান। মুসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে ইউকাবাত। মুসা নবীর জীবনী পড়ে দেখবেন তার মায়ের নামও লেখা আছে। তো মুসা আলাইহিস সালাম দুনিয়াতে তখন আসে নাই। এই ফেরাউন কোরআন শরীফে যার নাম পাওয়া যায়, এখনো বাপজি মিশরে জাদুঘরে বাপজি তাকে রাখা হয়েছে পিরামিড দিয়ে। এই ফেরাউন এত বড় আল্লাহর অত্যাচারী সে বান্দা ছিল। নীল দরিয়ায় 3773 বছর ও পানি কাদাতে বাপজি ডুবা ছিল, আর একটা পশম পর্যন্ত বাপজি ঝরিয়ে পড়ে নাই। বলুন আস্তাগফিরুল্লাহ। এত বড় বেদিন আল্লাহ কোরআনে বলেছেন ওকে কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না, মাটিকে হারাম করে দিয়েছে। এর আলাদা শাস্তি হবে কিয়ামতের ময়দানে। তিনি এত বড় বেঈমান ছিল। এই ফেরাউন তাকে প্রথমে বাপজি ফারা বলে মানুষ ডাকতো, ফারা। ওর নামটা তখন প্রথমে ফেরাউন ছিল না। ওর জীবনীতে এসেছে ফেরাউন আস্তে আস্তে বাপজি প্রথমে তার জীবনে সে তরমুজ আগলে বেড়াইতো। এখন আর নাই, আজ থেকে বাপজি 20-30 বছর আগে মাঠে
গ্রামের তরফ থেকে কিছু লোক বাবজি ফিট করা হাতক যেন মাঠের ফসলকে চুরি করে নালিয়ে ফেলায়। আমরা যাকে আগলদার বলতাম, ওটা এখন আর নেই, ওটা ওই আগে ছিল। এ ফেরাউন আগলদিরি করত, তরমুজ বাবজি পাহারা দিয়ে বেড়াতো মিশরে। কিন্তু ফেরাউনের একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম ছিল হামান। কেতাবে লিখেছে তার মাথাতে একটাও চুল ছিল না, একেবারে টাক। কিন্তু এই টাক হলো বাবজি, চুল না থাকলেও কিন্তু বেয়াদবটা খুব ক্রিটিক্যাল ছিল, খুব বুদ্ধিজীবী ছিল। ভালো কাজে বুদ্ধি ব্যবহার করতো না, খারাপ কাজে ব্যবহার করতো। আর ফেরাউন একটু হ্যাংলা চ্যাংড়া ছিল, মোটা, কিন্তু এর বুদ্ধিটা বাবজি একটু গুয়ারিয়া টাইপের। ফেরাউন মুখ দিয়ে যা বাড়ি করতো সেটা বাস্তবে পরিণত করে দেখাতো। ফেরাউন হামানের নেতৃত্বে, যুক্তিতে, তৎকালীন সেই জামানায় বাবজি সে ভোটে দাঁড়িয়েছিল। ভোটে দাঁড়িয়ে পাশ করে অনেক ঘটনা আছে তার। সে লাস্টে বাবজি মিশরের বাদশাহী পরিণত হলো। বাদশাহী চালায়, মানুষকে ভয় দেখায়। হামান তার মন্ত্রী, গোপনে হামানকে নিয়ে যুক্তি করে ফেরাউন। হামান যে যুক্তি দেয় সে যুক্তি মোতাবেক কাজ করে। ফেরাউন রাত্রিবেলায় বাবজি শুয়ে আছে, হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্নে দেখছে আসমান থেকে একটা আগুনের কুণ্ড, আগুনের দলা আসমান থেকে খসে একেবারে দেখছে তার সিংহাসনে একটা চেয়ারে পড়ে, চেয়ারটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ফেরাউন কিন্তু ওখান থেকে আগুন জ্বালানো দেখে ফেরাউন পালিয়ে গিয়েছিল। ঘুম ভেঙে গেল। ভোরবেলায় হামানকে ডেকে বলল, ভাই আমি এ স্বপ্ন দেখলাম কেন? হামান বলল, স্বপ্নের তো ব্যাখ্যা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে স্বপ্নের ইঙ্গিত খুব একটা ভালো হবে না। তো তুমি স্বপ্নবিদ যারা আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করো, যারা স্বপ্নের মানে করতে পারে। কেতাবে লিখেছে সকালবেলা হামান প্রচার করে দিয়ে ফেরাউনের রাজসভায় 700 মতো বাবজি স্বপ্নবিদ জোগাড় হয়েছে। সব স্বপ্নে তারা ব্যাখ্যা করে। ফেরাউন বললে, আমি স্বপ্ন দেখেছি, আর মানে কি হবে, ব্যাখ্যা কি হবে? সবচেয়ে যে বড় স্বপ্নবিদ ছিল 700-র মধ্যে, সে বলল, ভাই আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিব। বলে বলো। বলে, আমি স্বপ্নের ব্যাখ্যায় দেখতে পাচ্ছি তোমার সামনে এমন একটা বাচ্চা ছেলে জন্ম নেবে, যে ছেলেটায় তোমার সিংহাসনকে সে ছিনিয়ে নেবে, তোমার গদিকে উল্টে দিবে, তোমার বাদশাহী বেশি দিন আর চলবে না। ফেরাউনের পশমগুলো খাড়া হয়ে গেল, চরম রেগে গেল। বলে, এত বড় স্পর্ধা, বাচ্চা আমার সিংহাসন কেড়ে নিবে? বলে, হ্যাঁ। ফেরাউন বলল, ভাই সে ছেলে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? যতসী বলল যে আপনার মেয়ে ছেলে নয়, বেটা ছেলে জন্ম নেবে। ফেরাউন আবার বলল, আচ্ছা সেই ছেলে কি জন্ম নিয়ে নিয়েছে? বলে, জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে, খুব বেশি দিন দেরি নয়, খুব তাড়াতাড়ি আসবে। ফেরাউন বলল, ভাই তুমি এটা বলতে পারবা কোন বংশে জন্ম নেবে? বলে, হ্যাঁ ওটা বলতে পারবো। বলে, কোন বংশে? বলে, বানি ইসরায়েল বংশে। কোরআন শরীফে বাবজি বানি ইসরায়েল বংশটা বলা হয়েছে। কোরআনে ওই বংশটার নামও দিয়ে দিয়েছে বানি ইসরায়েল বলে একটা সূরা। কেন? কেতাবে লিখেছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়, মাত্র 6টা নবী বাদ দিয়ে এই সব নবীগুলো এই বানি ইসরায়েল বংশ জন্ম নিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি বংশ। ডাক দিয়ে বলল, বাদশাহ বানি ইসরায়েল বংশ জন্ম নেবে। আর ফেরাউন যে বংশ জন্ম নিয়েছিল সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয় কোরআনের ভাষায়। আর সেই সময় 2টা বংশ বাবজি সবচেয়ে বড় ছিল, বানি ইসরাইল আর কিবতিয়া। ফেরাউন বলল, তাহলে আমার বংশে জন্ম নিবে না? বলে, না। তাহলে আমার বংশে বেটা ছেলে হলে অসুবিধা নেই।
ফেরাউন বলল, আগামী কাল থেকে প্রচার করে দাও, বনী ইসরাইল বংশের বেটা সন্তান যত জন্ম নেবে সবকে হত্যা করা হবে। আর প্রতিটা বিবাহিতা মেয়ের কাছে বনী ইসরাইল বংশে, আমার কিপ্তীয় বংশে সৈন্যরাগা যাবে, 3 বেলা করে ইনকোয়ারি করা হবে যে মেয়েদের পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দিলে, মেয়ে ছেলে জন্ম দিলে বেঁচে থাকবে, আর বেটা ছেলে জন্ম দিলে তাকে হত্যা করা হবে। ফেরাউনের বাপজি কথাগুলো চারিদিকে প্রচার শুরু হয়ে গেল। বাচ্চা হত্যা করে, হত্যা করতে 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 কেতাবে লিখেছে প্রায় 2 লক্ষ বাচ্চা ছেলেকে ফেরাউন নিজের নেতৃত্বে বনী ইসরাইল বংশের বাপজি হত্যা করা হলো। ফেরাউন 2 বছর ধরে বাপকে মারলো। হামান দেখলো যে ফেরাউনে তো পাগলামি শুরু করে দিয়েছে, ইজা করছে, তো আগামী তার বংশ বিস্তার করার মতো লোক তো থাকবে না, মেয়ে ছেলে গাদা লাগে যাবে, বেটা ছেলে না। হামান বলল, ভাই আপনি কি শুরু করলে? বলে কেন? বলে আপনি বেটা ছেলেকে মারছেন, সামনে আগামীতে আপনার আমার কাজ করবে কারা? এই যত ছোট নিম্ন পর্যায়ে কাজ করে বনী ইসরাইল বংশের ছেলেরা, আরে বেটা ছেলেকে মারি দিলে তার কাজ করার লোক থাকবে না। ফেরাউন বলল, কথা তো খারাপ বলনি, তাহলে উপায়? হামান বলল, আপনি 2 বছর মারেন আর 2 বছর বাচ্চাকে ছেড়ে দেন, 2 বছরে একটা বেটা ছেলেকে আর মারবেন না। ফেরাউন বলল, তাই করা হবে, কাল থেকে আর বেটা ছেলেকে মারা যাবে না। এই কাল থেকে নিয়ে পাক্কা 2 বছরের মধ্যে যত বনী ইসরাইল বংশে বেটা সন্তান হবে সবাইকে জিন্দা ছেড়ে দাও, এদের কার মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন আমি বাচ্চা বন্ধ করার সময় আমার পয়গম্বরকে আমি পাঠাবো না। যখনই বাচ্চা মারা বন্ধ করলো, ওই সময় মুসা নবীর বড় ভাইকে পাঠালেন, তার নাম কোরআনে এসেছে হারুন আলাইহিস সালাম, কিন্তু উনি নবী নাই তখন। ওনার বড় ভাই জন্ম নিলে ওই সময় বাচ্চা মরবে না, উনি থেকে গেলেন। আবার 2 বছর পর বাপজি আবার পালা পড়লো বাচ্চা মারা। ফেরাউনের সৈন্যরা আবার প্রচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়তে ফেরাউন বাচ্চা মারার অর্ডার করলো, ওই সময়তে মুসা নবী আলাইহিস সালামের জন্ম দুঃখিনী মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন, ইউকাবাতের পেটে। মুসা নবী দুনিয়ার বুকে বাপজি আসলেন, জন্ম নিলেন। মুসা আলাইহিস সালামের মা ইউকাবাত কোলে করে নিয়ে বাপজি কাঁদছে, এত সুন্দর চেহারা। বলো গো মালিক, ফেরাউনের লোকেরা এসে তো দেখে নিবে, আমার ছেলেকে আমার চোখের সামনে তারা হত্যা করবে। এত সুন্দর ছেলে দিলে এ ছেলেকে বাঁচাবে কি করে? হযরত মুসা নবী আলাইহিস সালামের মা বাচ্চা কোলে করে নিয়ে কান্না করেছিলেন। আর ওই সময় হঠাৎ করে বাপজি শিকল বাপজি নড়াচ্ছে দরজায়। মুসা নবীর মা বাপজি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বলেন, কে গো ভাই, তোমরা কি ফেরাউনের লোক? আড়াল থেকে দরজার বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, না ও মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নাই। মুসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন, মালিক আমার সন্তানের নাম আমি মুসা রেখেছি, তা ওই লোকটা কেমন করে জানতে পারলাম? মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলুন, কে তুমি? বলো। ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল, আমি মুসাফির, আমি মেহমান। ওগো মুসা নবীর মা, তুমি ভয় পেও না, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুললেন, দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফির দাঁড়িয়ে, তার ঘাড়ে একটা বাপজি ব্যাগ রয়েছে, ব্যাগে যেন কি যেন ভরা আছে। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলেন, ওগো বাবা, তুমি কে? সাদাত বাপজি ওই ব্যক্তি ডাক দিয়ে বলেছিলেন, ওগো মুসা নবীর মা, আপনার কোলে আছে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হবেন। ওগো মা, আপনার ছেলে যেন নিরাপদে মানুষ হয়
সেই কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে। বলে আমার ছেলেকে কেমন করে মানুষ করব, ফেরাউন জানতে পারলে শেষ করে দেবে। ডাক দিয়ে বলেছিল, মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে দিয়াও, নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা এখন আমি বাক্স কেমন করে বানাবো, সময় লেগে যাবে। দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি, বললেন, মা একটিবার যদি আপনি হুকুম দেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সখানা বানিয়ে দেব। উনি ব্যাগ থেকে বাপজি তক্তা বের করলেন। এই তক্তাগুলো বাপজি পৃথিবীর কোনো তক্তা ছিল না রে বাবা, ওগুলো ছিল জান্নাতের তক্তা। বলুন সুবহানাল্লাহ। এত দামি সুন্দর দেখতে তক্তাখানা জিবরিল আলাইহিস সালাম বাপজি তার জীবনীতে এসেছে, উনি সাধারণ কোনো দুনিয়ার মানুষ ছিলেন না, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে মুসাফির হালতে দাঁড়িয়েছিলেন। তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা বাক্স তৈরি করে দিয়ে তিনি চলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি বাক্সর ডালা তুলেও সাদা কাপড় দিয়ে বাপজি মুখখানা বাদ দিয়ে গোটা শরীরখানা ঢেকে দিলেন। ওই বাক্সর ভিতরে কলিজা টুকরা মুসা আলাইহিস সালামকে বাপজি রেখে দেওয়ার পর মুসা নবীর মা তাকে দেখলেন, আমি নীল দরিয়া ছেড়ে দেবো, আমি তো যাব না, জানি না আমার ছিল মুসা পানিতে ডুবে যে মারা যাবে কিনা। কেতাবে পাওয়া যায় মুসা নবীর বাপ যে একটা 8 বছরের একটা বোন ছিল, ওই বোনটার নাম তাফসীরে মারফুল কোরআন এসেছে মারিয়াম। কি নাম বললাম? হযরত মারিয়াম মুসা নবীর বোনকে বাপজি মুসা নবীর মা ডেকে বলেছিল, বেটির মারিয়াম আমার ছেলে মুসাকে বাক্সর ভেতরে ডালা তুলে ভরে দিলাও। ওরে মরিয়ম বিটি যাও, নদীর ধার দিয়ে তুমি যাবা, এমন কাছাকাছি দূর নিয়ে কাছাকাছি যাবা নাও, দূর দিয়ে যাবা তুমি, বারবার ওই বাক্সর দিকে তাকাবা না, দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে দেখে ভাও এই বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায়। ওরে মা তুমি অনেকটা দূর তুমি যাওয়ার উপর বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবা। মুসা আলাইহিস সালামের মা বাক্স মুসা নবীকে বাপজি ভরে দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলেন। হযরত মুসা নবীর কলিজা টুকরা বোন ওই নদীর উপর দিয়ে বাপজি আপনার আর চোখে চোখে আপনার হেঁটে 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 বাপজি তাকাতে তাকাতে চলে যায়। মুসা আলাইহিস সালামের বাক্সখানা বাপজি পানি স্রোতে ভাসতে লাগলো, ভাসতে ভাসতে মাঝ নদী দিয়ে বাপজি যেতে 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 কেতাবে পাওয়া যায় ফেরাউন বেঈমানের একটা নয় দুইটা নয় বাবা মিশন বুকে তার 70খানা বাপজি 70 জায়গা বাড়ি ছিল। এত বড় বিলাসিতা বাপজি বাদশাহ এই ফেরাউন একটা বাবা নদীর ধারে বাপজি একটা ঘর বানিয়েছিল। গরমের সময় নদীর ধারে হযরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের বিবি, বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আসিয়াকে জোর করে বাপজি বিয়ে করেছিল। ওই আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ধারে বাপজি বাড়িতে গরমের সময় বাপজি প্রেম বিনিময় করতো, আনন্দ করতো। সেই সময় তারা নদীর ধারে বাপজি খেলা করেছিল। হঠাৎ করে মরিয়ম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা মাঝ নদীতে বাপজি দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে নয়, ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপজি বালাখানার কাছে গিয়ে লেগে গেল। হযরতে আসিয়ার নজর পড়ে গেল বাক্সর দিকে। বাক্সখানা বাপজি দেখানোর পর আসিয়া ডাক দিয়ে বলেছিল, গো প্রাণের স্বামী এত সুন্দর বাক্সখানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলে, বিবি এত সুন্দর বাক্স বলছে? বলে হ্যাঁ, আমি তোমার প্রাণের স্বামী বাদশাহ, আমার টাকার কোনো অভাব নাই। ওরে বিবি আসিয়া ওই বাক্সর দিকে তাকাও না, এই বাক্সর চেয়ে আমি দামি বাক্স আজকে দিনের বেলা নাই।
আগামী কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। আর সে বলল, না স্বামী, আমি ওই বাক্সটাই দেখতে চাই, বাক্সের ভেতরে কি ভরা আছে। ফেরাউন বলল, বিবি আসিয়া, এ পাগলামো করতে হয় না, এ কার বাক্স কি ভরা আছে, নোংরা ভরাও থাকতে পারে। বলে, না স্বামী, আমি ওই বাক্সই দেখব। তফসিরে এসেছে। ফেরাউন বলল, তাহলে তুমি বসো, আমি দেখি। বাক্সখানা বাপজি ধরতে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে পানির ভিতর দিয়ে মনে হচ্ছে তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। যাহাতে ধরতে যাচ্ছে আর পানির গভীর পানির দিকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল। আসিয়া তাকে দেখলো, ধরতে গেল পানি, অনেক পানির দিকে বাক্স চলে গেল। আবার ফেরাউন এসে বলল, বিবি রে, এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। যাহাতে বাপজি তার জায়গায় গিয়ে বসেছে, আবার দেখছে চট করে বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল। ফেরাউন আবার গেল, আবার চলে গেল। এভাবে ৬-৭ বার বাপজি ধরতে যাওয়ার পরে ৬-৭ বারই বাপজি ধরতে পারলো না। আসিয়া বললেন, ওগো স্বামী, আপনি জানেন না, আপনি গেলেই তো বাক্স চলে যাচ্ছে, আমি দেখি একবার চেষ্টা করি। আসিয়া আলাইহা সালাম যাহাতে বাপজি হা দিলে উনি মনে মনে বিসমিল্লাহ আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া, ফেরাউন জানতো না, এ আসিয়া ফেরাউনের স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে বাপজি তিনি খুশি হতেন না, প্রায় মাঝে মাঝে তাকে বলতে, কিন্তু ফেরাউন শুনতো না। আসিয়া মনে মনে এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে ডাকতে, দিনদারিনী ছিলেন। যাহাতে বাপজি হা দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কুদরাতে বাপজি পানি থেকে ওপরে চলে আসলো বাক্স। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি তুমি জাদু জানো নাকি? বলে, না তো। বলে, আমি ধরতে গেলাম, কয়েকবার চলে গেল মাঝ নদীতে, আর তুমি হা দিলে ওপরে উঠে গেল। ডালা তুলতে যেও না, ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগবে। ফেরাউন বলল, তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো? ডালাটা বাপজি ফেরাউন শত চেষ্টা করে খুলতে পারে নাই। যাহাতে বাপজি আসিয়া ডালা হা দিলে সাথে হাতে বাপজি ডালা উঠে গেল। হযরতে আসিয়া বাক্সের ভিতরে তাকে দেখছেন, দেখি কি ভরা আছে। তাকে দেখছেন বাপজি মুসা আলাইহিস সালাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, কাপড় দিয়ে জড়ালো, মুখটা শুধু বাপজি খালি করা আছে। মুসা আলাইহিস সালাম তাকিয়ে মৃদু হাসি মারলেন। আসিয়া বলেন, আমি ওই মুসা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমার তার ভিতরে মায়া জাগলো। আসিয়া বলল, প্রাণের স্বামী, দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে, এ নদী দিয়ে ভেসে যাচ্ছিল, কোন মা এই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে, মনে হয় তোমারই ভাই। ফেরাউন বলল, দেখো তিনি বিবি আসিয়া, এই বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে? লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয়, বেটা ছিলে। ফেরাউন বলল, বিবি দেখি বাচ্চাটা। যাহাতে বাপজি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসা নবী আলাইহিস সালামের দিকে, এমনই মোটা মোটা চোখ করে তাকিয়েছে। তফসিরে লিখেছে, ফেরাউন বলছে, বিবিরা আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন? তুমি তো বলে হাসছে। বলে, আমার দিকে তাকিয়ে হাসছিল। ফেরাউন বলে, আমার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। আসিয়া বলল, স্বামী পাগলের মতো কথা বলেন কেন? এই বাচ্চাটা এ তো কিছু বুঝে নাও, আমাদের সন্তান নাই, একে আমরা সন্তানের মতো লালন পালন করব। আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এই ছেলেটা বড় হওয়ার পরে আমাদের দুশ্মনী করবে না, সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে। ফেরাউন আসিয়ার কৌশলে বাপজি সে রাজি হয়ে গেল। বলে, বিবি তুমি একে সন্তান বলে মানবে? বলে, হ্যাঁ। বলে, আমার মনে হয় ছেলে জবাই করে ফেলে দেওয়া হবে, এটাই ভালো হবে। বলে, না আমি জবাই করতে দিব না, হাজারো বাপজি
চেষ্টা করলো ফেরাউন, কিন্তু আসিয়া জবাই করতে দিলেন না। তখন আসিয়ার কথা ফেরাউন মোটামুটি মানত। বলে বিবি তুমি যেহেতু রাজি আছো, আমিও খুশি হয়ে গেলাম, তাহলে আমরা ছেলে বলে আজ থেকে মেনে নিলাম, চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব, একটা লোক জানে কেউ না বলে যে মূসা এই বাচ্চাটা ফেরাউন নদীতে পড়ে পেয়েছে। যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে আমরা তাকে শেষ করে দিব, জবাই করে দিব। ফেরাউনের এই অহংকার শুনে কেউ ভাবছে আর মূসাকে তার পালিত পুত্র এই কথা বলে নাই। এখন প্রশ্ন হতে পারে মূসা নবীর নাম, এরা তো জানে না ওর মা রেখেছে নাম মূসা। আর হযরত মরিয়ম মূসা নবীর বোন, দূর থেকে বাপজি সব দৃশ্য খেলা দেখছিলেন। রাজ দরবারে নিয়ে গেল ফেরাউন। মরিয়ম ও বাপজি অজানার ভান করে বাপজি রাজ দরবারে চলে গেলেন। এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ফেরাউন তার বিবিকে বলল, বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায়, তাহলে তুমি তার দুধ পান করাতে পারবে না? বলে নাও, তাহলে এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে। ফেরাউন হামানকে বলল, তুমি দেখো দাইমা তাড়াতাড়ি নিয়ে এসো, এই ছেলেকে বাঁচানো লাগবে। হযরতে বাপজি আপনার আসিয়ার কথা শুনে দাইমা নিয়ে আসলো। এক নয়, দুই নয়, দুই তিনটা নয়, প্রায় 370টা দাইমা। সবাই একে একে আসার সব ফেল হয়ে যায়। কারো স্তনে মুখ লাগিয়ে, এই মূসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মূসা নবী শুধু কাঁদে। ফেরাউনের চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে, টেনশন, এ ছেলেকে বাঁচানো যায় কি করে? এ তো কিছুই খায় না, কারো মুখে মুখ লাগে, স্তনে মুখ লেগে দুধ পান করে না। ফেরাউন ডাক দিয়ে বলল, কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমার বাঁচানোর? ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাপজি বেলা গড়ে গিয়েছে, আর বেশি সময় নাই। হযরত মরিয়ম মূসা নবীর বোন বাপজি আপনার অভিনয় করে অজানার ভান করে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো দাইমা আসলো, কার স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করুন নাও। বলে নাও। বলে বাদশাহ আমার নদীর ওই পারে বাড়ি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই পারে অনেকটা দূর যাওয়ার পর একটা দাইমা আছে, আমার ভালো জানা আছে। ওই দাইমাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে করতে গেলে কান্না বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা বাচ্চাকে চোফাতে পারে, দুধ খাওয়াতে পারে। ফেরাউন মরিয়মকে ধমক দিয়ে বলেছিল, এতক্ষণ ধরে তুমি কি করেছিলে? বলে আমি তো বাচ্চা মেয়ে, আমি অনেকটা ক্ষণ ধরে তাকে দেখলাম, আমার ব্রেনে ছিল না। কিছুক্ষণ আগে আমার মনে আসল, ও বাদশাহ নামদার, যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসবো। বলে যাও। হযরত আপনার মরিয়ম মূসা নবীর বোন দৌড়াতে শুরু করে দিলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, ও বেটে শোনাও, তোমাকে যাওয়া লাগবে না, তুমি ঠিকানা দাও, আমার লোক যাবে। মরিয়ম চালাকি করে বলো, না বাদশাহ আমি গিয়ে ডেকে নিয়ে আসবো, মেয়েটার সৈন্য লাগবে না। কারণ মরিয়ম মনে মনে ভাবলো, যদি সাথে সৈন্য যায় তাহলে মূসা নবীর ভাইয়ের সব ঘটনা আমার মার সামনে বলা যাবে না। হযরত মরিয়ম দৌড়ে যায়। ওইদিকে বাপজি মূসা নবীর মা বারবার বাপজি দরজার গুণিতে আপনারা দাঁড়িয়ে, শুধু মাঠের দিকে না নদীর দিকে তাকে তাকে, আমার পিঠে কেন আসে না? আমার ছেলে মূসা কি পানিতে ডুবে গেল নাকি? হযরত বাবা মূসা আলাইহিস সালামের বোন মরিয়ম দৌড়ে যখন আপনার মা মা করে ডাকতে ডাকতে চলে গেলেন। হযরত মূসা নবীর মা দরজা থেকে চিৎকার করে বলেছিল, ওরে বিন্দি শুনে নাও, বলো আমার মূসা বেটা কি পানিতে ডুবে গিয়েছে? মরিয়ম বলে, মা আমার ভাই পানিতে ডুবে নাই, ফেরাউনের দরবারে যাতে ফেরাউনের দরবারে বলেছেন বাবা। সঙ্গে সঙ্গে মরিয়মের বাপ জমা আর হাওমা করে কেঁদে উঠল।
বলে বাবা মা আমার মনে হয় ছেলেকে নাকি জবাই করে দিয়েছে ফেরাউন। হযরত মরিয়ম ডেকে বলেন মা অনেকক্ষণ ধরে দেখলাম আমার ভাই এখনো জিন্দা আছে, মারে নাই। ওগো মা ফেরাউন নিজে বেটা বলে দাবি করে নিয়েছে, মেনে নিয়েছে। আমার ভাইয়ের নাম ফেরাউন মুসা নামটা রেখে নিয়েছে। মা তোমার নামের সাথে নামটা মিলে গিয়েছে আমার ভাইয়ের। মা গো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম 370টা দাইমা তারা আসলো আমার কলিজা টুকরা ভাইকে কোন নিল। সবাই চেষ্টা করলো তাদের আপন আপন স্তনে মুখ লাগানোর, কিন্তু পারে নাই। আমার মুসা ভাই কার স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, শুধু কান্না করেছে। মা মুসা ভাই কান্না করেছে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওগো মা আমি বাদশার কাছে আমি তোমাকে দাইমা পরিচয় নিয়েছি, আমি তার বাড়িতে থাকি বলেছে। মা খবরদার তুমি তার কাছে জানো তুমি মা পরিচয় তুমি দেওয়া নাও। বলো তুমি দাইমার অভিনয় করতে পারবে কিনা। হযরতে ইউকাবাদ মুসা আলাইহিস সালামের বাপজি জলম দুঃখিনী মা ডাক দিয়ে বলল বিটিরে আমার সন্তানের কাছে আমি অনেক কিছু করতে পারবো, আমি কেন দাইমার ভান করতে পারবো না, আমি ধরা দিব না। মাগো অনেক সৈন্য দিয়ে পাঠাচ্ছিল, আমি কাউকে নিয়ে আসিনি, চলো তুমি এক্ষুনি চলো, আমার ভাই দুধ খাওয়ার জন্য ক্ষুধার তাড়নায় কান্না করছে। মা আমার ভাই কাল চলো, আমি কষ্ট পাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি চলো। মা আমার ভাইকে ফেরাউন আর মারবে না। হযরতে মরিয়মের মা মুসা নবীর মা উনি দৌড়াতে শুরু করলে। ফেরাউন বারবার বাপজি তাকাচ্ছে ওই মেয়েটা দাইমানি আসছে না কেন। আসিয়া বলেন আমার কোলে মুসা আলাইহিস সালাম ছিলেন, উনি কাঁদছিলেন, একবারও কান্না বন্ধ করেনি। নদী থেকে যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আসার পরে শুধু কেঁদেছে। যাহাতে বাপজি ফেরাউনের দরবারে মুসা নবীর মা চিৎকার করে বলেছে অগবাদ সালামদার কই আপনার সন্তান, আপনি নিয়ে আসুন। আমি এমন একটা দাইমা কান্না করা বন্ধ ছেলে আমার কাছে আসলে কান্না বন্ধ করে দেয়। আসিয়া বলে যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ আমার কানে পৌঁছালো। আমার কোলে ছিল মুসা, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরাতে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দুঃখিনী মা চলে এসেছে। হযরতে আসিয়া বাচ্চা নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটা কোলে করে নিয়ে বাপনি স্তনে মুখ লাগাতে যেতে হয় নাই। হযরতে মুসা নবী আপনা আপনি বাপজি তার মার স্তনে মুখ লাগিয়ে দুধ টানতে লাগলেন। ফেরাউন বলল ওরে মন সত্যি তুমি আমার মিশরের মধ্যে সবচেয়ে দামি তুমি দাইমাও, তুমি না আসলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। ডাক দিয়ে বলল ও দাইমা আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। মুসা নবীর মা বাপজি অজানার ভান করলেন, জানতে দিলেন না যে বাচ্চারা আমি কলিজা টুকরা জনম দুঃখিনী মা মরিয়মের মা ডাক দিয়ে বলেছিল গো বাদশা নামদার আমার বাড়ি অনেক দূরে, আমার স্বামী আছে, এই যে মরিয়ম মেয়েটা এই মেয়েটা আমার বাড়িতে থাকে, আমার কয়েকটা ছাগল রয়েছে। ও বাদশা নামদার ওদেরকে আমি যত্ন করি, আমি গরিব মানুষ, আপনার বাড়িতে থাকলে ওরা খেতে পাবে না। ফেরাউন বলল ওরে বোন শুনে নাও, তুমি কার ছেলেকে দুধ পান করাচ্ছে? বলে বাদশাহ আপনার। বলে শুনে নাও আমার ছেলেকে যখন দুধ পান করাচ্ছে তুমি যদি বাড়ি চলে যাও, গভীর রাত্রিবেলায় আমার বেটা মুসা যদি কান্না করে কে দুধ পান করাবে বলাও? আমার মুসা বেটা কান্না করবে, আমি তার আব্বা ফেরাউন বাদশাহ, আমি সহ্য করতে পারবো না। ওরে আমার
ওরে মুসা নবীর দুধ মাও, চিন্তা করো না, তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে আসাছে মানুষের দ্বারায়। তোমার স্বামীকে আর এই তোমার বিটির বাড়িতে থাকে যে মরিয়মকে, সবাইকে আমার তরফ থেকে রাজ খাবার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আর যাওয়া লাগবে না, তোমার স্বামীকে আজই ডেকে নিয়ে আসছে। আমার রাজ দরবারে ঘরের অভাব নেই। আল্লাহ বলছেন, ওরে বান্দাও, এই ফেরাউন, তুই আমার নবীকে মারবি, মারতে পারবি না। আমি আল্লাহ তোর দুশমনকে তোর বাড়িতে রাজকীয় খাবার খেয়ে আমি মানুষ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলেন। তাফসীরে লিখেছে বাপজি 3 দিনকার দিন মুসা নবী মা কোলে করে নিয়ে আছে। বাদশাহ ফেরাউন তার রাজদরবারে চলে গিয়েছে ডিউটিতে। এদিকে মুসা আলাইহিস সালামের আসিয়া যে বাপজি মা, সে মুসা নবীর আপন মাকে ঘরে আড়ালে ডেকে নিয়ে যে বলছে, ওগো শুনে নাও, বোন তুমি সত্যি করে বলো, এই বাচ্চা প্রকৃতি কি তোমার? ডাক দিয়ে বলল, এ বাচ্চা আমার নয়। আসিয়া হাতখানা ধরে বলল, বোন আমি বুঝতে পেরেছি। হাওমাও করে কাঁদতে লাগলেন। বললেন, বোন তুমি তো ফেরাউনের স্ত্রী, আমার ভয় হচ্ছে আমি যদি স্বীকার করে নি তাহলে আমার সন্তানকে মনে হয় বেঁচে রাখবা না। আসিয়া বলল, বোন রে, আমি জানি আমার স্বামী খুব বদমাইশ বেঈমান। মুসা নবীর মা, আমি প্রথম দিনে আমি জানতে পেরেছি তুমি এই মুসা নবীর আপন মা। আর যেদিন আমি বাক্স থেকে উঠাই বের করি, সেদিনে আমি এর হাসি দেখে বুঝতে পেরেছিলাম এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই। বোন আমি বলবো না, কিন্তু আমরা দুজনায় সুন্দর করে রেখে মানুষ করব। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আলোচনা করে 2 বোনের মতো থাকতে লাগে। মুসা নবীকে খুব যত্ন করে। এ যত্ন করতে করতে মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দেওয়া বাপজি শিখেছে। হামাগুড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াইছে। বাদশাহ লোকেরা মাঝে মাঝে বলে, হে ফেরাউন বাদশাহ নামদার, আপনার সন্তান মুসাকে একবার নিয়ে আসবেন না, আমরা রাজ দরবারে দেখতাম। মুসা নবী বলেন, আমি ঠিক টাইমে নিয়ে আসবো। মুসা রাজ দরবার থেকে নয়, ফেরাউন রাজবার দরবার থেকে বাড়ি ফিরে মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বাপজি চুমা খায়, আদর করে। মুসা আলাইহিস সালাম বেশ হামাগুড়ি দিয়ে বাপজি আপনার বেড়াতে যখন শিখে নিয়েছে, একেবারে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। ওই সময় ফেরাউন বাপজি হঠাৎ করে হামানকে ডেকে বলল, ওরে হামান, আমি মিশরের বিরাট বড় বাদশা হয়েছি, সবাই আমাকে ভয় করে, আমি মুখ দিয়ে যা বের করি সেটাই বাস্তবে পরিণত হয়ে যায়। আমার যাকে মন চায় তাকে জবাই করে দিই, আবার যাকে মন চায় তাকে আমি ছেড়ে দিই। কিন্তু শোনো, আমার মন বলছে যে আমি মিশরের মধ্যে আমি একটা ক্ষুধা দাবি করতে চাই, আমি আল্লাহ হইতে চাই। বলো, হামান এই কাজটা করলে কি হয়? হামান পার্সোনাল ঘরে বলল, ফেরাউন তুমি ছোটকালের বন্ধু, অনেক পাগলামো করেছো, আমি নাকি বন্ধু মানুষ তোমাকে আল্লাহ বলে মেনে নেব, কিন্তু জনগণ তোমাকে সবাই আল্লাহ বলে মানবে না। ফেরাউন বলে মানবে না কেন? এই হামান, যারা মানবে না তাদেরকে আমি জবাই করে দিব, তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। বলে সব জায়গায় পাগলামো চলে না। বলে কি করতে হবে বলো? হামান বলল, তাহলে তুমি আগামী কালকে তোমার লক্ষ লক্ষ প্রজাকে একত্রিত করে রাজসভায় ডাক দিয়ে তাদের সামনে তুমি তোমার মতামতটা প্রকাশ করো, আলোচনা করো যে আমি ক্ষুধা হতে চাই, আল্লাহ দাবি করতে চাই। ওখানে বুঝতে পারবা মানুষের মতামতটা। বেশিরভাগ লোক যদি তোমাকে মেনে নেয় তাহলে তো কোনো কথাই নেই। যে কটা লোক মানবে না তাদেরকে ভয় দেখে তোমার সাপোর্টের করা যাবে। ফেরাও
হাজার হাজার লোককে বাপজি জোড়া জবর করে জমা করে সেই জায়গায় বলল, হে আমার বন্ধুরা, আমার মন বলে আমি এখানে মিশরে আমি একটা আল্লাহ হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা। যখনই বাপজি কথা বলল, কিছু কয়েকটা সত্যবাদী মানুষ তারা বলল, হে বাদশাহ নামদার, আমরা তোমাকে আল্লাহ বলে মানতে পারি, কিন্তু একটা শর্তের উপরে। বলো শর্ত কি? বলে শুনে নাও, এ বাদশাহ নামদার, নীল দরিয়াতে পানি ভরপুর হয়ে আছে। বলে হ্যাঁ। আমরা যদি বলি আগামী কালকে তুমি পানিটাকে শুকিয়ে দাও, আর তুমি হুকুম করবা নীল দরিয়ার পানি শুকিয়ে যা, তোমার কথার সঙ্গে সঙ্গে যদি নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, আবার যদি বলি যে বাদশাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আবার হুকুম করবা, আবার যদি শুকনো নদীতে যদি আবার পানি দিয়ে ভরে দিতে পারো, তাহলে জানবো তুমি আমাদের আল্লাহ, তোমাকে আমরা আগামী পরশু দিন আল্লাহ বলে মেনে নেব। ফেরাউন দেখলো তো ভারী ঝামেলা, এই পানি তো আমার তাবে হবে না, কিন্তু বেকায়দায় ফেরাউন চিৎকার করে বলল, আমি তাই করে দিতে রাজি আছি, কথা দিয়ে ফেললো। হামানকে ডেকে নিয়ে এসে বলল, ভাই আমি যে কথা দিয়ে দিলাম আগামী কালকে নীল দরিয়ার পানি শুকানো লাগবে, এ কি করে সম্ভব? হামান বলল, আমি তা বলতে পারবো না, তোমাকে অনেক যুক্তি দিয়েছি, কিন্তু এই নীল দরিয়ার পানি শুকানো এই যুক্তি আমার কাছে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। ফেরাউন বলছে, এটা আমিও তো জানি। ফেরাউন বলল, হামান শোনো, আমি আগামী কালই দেখাবো বলেছি, কিন্তু আজ আমাকে একটা সুযোগ নিতে হবে। বলে কি? বলে তুমি গোটা আমার রাজ্যে প্রচার করে দাও দেশে, যে আজ রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে কোনো নারী পুরুষ কোনো মানুষ যেন তার বাড়ির ঘর থেকে দরজা থেকে যেন রাত্রিবেলা না বেরোয়। যারা বেরোবে রাস্তায় বাড়ির বাইরে যাদেরকে দেখতে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে, জবাই করা হবে। হামান বলল, আমি এটা বলতে পারবো। হামান প্রচার শুরু করে দিল লোক দিয়ে, ভয়ে সবাই বাপজি বাড়িতে ঢুকে পড়ল, কেউ বাড়াই নাও। হামান এসে বলল ফেরাউনকে, বাদশাহ সূর্য ডুবে গিয়েছে, কেউ বেরিয়ে নাই। বলে চারিদিকে একটু লক্ষ্য করে দেখলে কেউ নেই, বলে না। ফেরাউন ঘর থেকে বেরিয়ে এসে বলে, হামান তুমি তোমার বাড়িতে চলো। বলে আমিও যাব। বলে হ্যাঁ। ফেরাউন বলে, হামান তুমি বাড়িতে ঢোকো, তুমিও জান আর বেরোবা না, তুমিও যদি হামান বেরোও তাহলে আগামীকালকে তোমাকে জবাই করা হবে। হামান দেখলে তো বড় ধরনের পাগলামো শুরু করেছে, আমি বেরোবো না বলে বাপজি দরজাখানা লেগে দিয়ে হামান ভিতরে চলে গেল। বেশ একটু গভীর রাত্রি হয়েছে। ফেরাউন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো, বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে, কেউ নাই রাস্তায়, সবাই ভয়ে বাপজি তারা আপন আপন বাড়িতে। ফেরাউন হামানের দরজার কাছে গিয়ে কানটা লাগিয়ে নিয়ে শুনলাম ফেরাউন জেগে আছে কিনা। দেখলো ফেরাউনও জেগে নাই, কোনো সাড়া শব্দ নাই। ফেরাউন হামানের বাড়ির দরজা দিয়ে বাবা সোজা রাত্রিবেলা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। নীল দরিয়াতে যাওয়ার পর নীল দরিয়ার ধারে গিয়ে দেখছে বাবা একটা গুহা। ফেরাউন বাপজি গুহাটা বাপজি আগ থেকে চিনত, জানতো। ফেরাউন গুহার ভিতরে বাপজি আপনার চলে গেল। গুহার ভিতরে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি দাঁড়িয়ে আবার চারিদিকে আপনার দেখছে, গুহার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনাও, তাকে দেখলো কেউ নাই। ওই গভীর রাত্রিবেলায় ফেরাউন বেঈমান গুহার ভেতরে বাপজি নীল দরিয়ায় নদীর ধারে বাপজি গুহার ভেতরে সেজদায় ফেরাউন পড়ে গিয়া ওই নিশিরাত্রি বেলায় আল্লাহর দরবারে বাপজি ফেরাউন হাওমা করে কাঁদতেছে।
ফেরাউন কাদার বলে, আল্লাহ আমি জানি তুমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ফেরাউন বাপটি জানতো গোটা পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছে, এক আল্লাহ রয়েছে, এটা ফেরাউন ভালো করে জানতো। ফেরাউন সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমি জানি তুমি একমাত্র আল্লাহ, নীল দরিয়ার পানি তোমার তাবি, তুমি যাই চা তাই তুমি করতে পারো। ওগো মাওলা, আমার বড্ড মনের তামান্না, বড় আশাও, আমি মিশরের বুকে আমি খোদা দাবি করতে চাই, আল্লাহ হতে চাই। ওরে মাওলা, তুমি আগামী কালকার মতো নীল দরিয়ার পানি তুমি আমার তাবে করে দাও। ফেরাউন গভীর রাত্রিবেলা সিজদায় পড়ে পড়ে কাঁদে। আর ওই সময় ফেরাউন আরো চিৎকার করে বলেছিল, আল্লাহ আমি জানি আল্লাহ দাবি করা এটা বড় অন্যায় কাজ, কিন্তু মাওলা রে, আমার ইন্তেকাল করার পর তুমি কবরে আর তুমি জাহান্নামে যা শাস্তি দেবা সব আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু আমার বড় তামান্না, মনের আশা, দুনিয়ার আমাকে আল্লাহ দাবিটা এটা পুরা করে দাও, আমার বড় মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। ফেরাউন কাঁদছিল সিজদার সময়। ফেরাউন ভেবেছে আমার জনগণ কেউ জানতে পারে নাই। আর ওই সময় গভীর রাত্রিবেলায় একটা অপরিচিত মানুষ বাবা ওই গুহার পাশ দিয়ে বাপজি আসার পর ফেরাউনের পিঠে বাপজি হাত দিয়ে ডাক দেয়, বলে বাদশাহ। ফেরাউন অমনি সেজদা থেকে উঠে বলে, এই কে রে তুই? ফেরাউন বলল, তুই কি জানিস না আমি প্রচার করেছি সূর্য ডুবার পর যারা বাড়ি থেকে বের হবে তাকে হত্যা করা হবে, আমার হুকুমকে অমান্য করেছিস তুই। জিবরিল আলাইহিস সালাম উনি ছিলেন মানুষ রূপ ধারণ করে বাপ যে তার পিঠে হাত দিয়ে বলেছিলেন, ওগো বাদশাহ শুনে নাও, আমি বড় একটা কথা জানতে এসেছি তোমার কাছে। ফেরাউন বলল, তোর বাড়ি কোথায়? বলে, বাদশাহ আমি তোমার রাজ্যের লোক নয়। বলুন আলহামদুলিল্লাহ। এই আমি মুসাফির। বলি কি ব্যাপার? বলি রাত্রিতে বেলায় আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি একটা কথা তোমার কাছে জানতে চাই, তাড়াতাড়ি বলে দাও। ওগো বাদশাহ ভয় পেও না, তোমাকে যে আমি দেখেছি তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছো, এই কথা তুমি আর আমি আল্লাহ ছাড়া আর চতুর্থ মানুষ কেউ জানতে পারবে না। বলে ভাই তাহলে ভালো কথা, তুমি কাউকে বলবা না, বলে নাও। বলে দাও, এমন কি কথা তুমি জানবাও? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো বাদশাহ শুনে নাও, তোমার বাড়িতে যদি কোনো মানুষ খাবার খেয়া খায়, তোমারই খাবার, তোমারই টাকা নিয়ে এসে জামা পোশাক পরে কিনে তোমারই বাড়িতে থাকে, তোমার সব কিছু ব্যবহার করে, কিন্তু তুমি যখন বলবা ওই কাজটা কর, আর ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমারই খেলো তোমারই পড়লো তোমার বাড়িতে আছে, আর তুমি হুকুম করলা সেই কাজটা ওই লোকটা করো নাও। ওরে বাদশাহ ফেরাউন, তুমি বলো তোমার মতে ওই লোকটাকে কি করতে মন চায়? ফেরাউন বলে, এই পাগলা, এই সামান্য এই কথাটা আর জানিস না? ও আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে পড়বে, সব কিছু ভোগ করবে আমার, আর আমার হুকুম শুনবে না। আমার মন বলে তাকে তুলে নিয়ে এসে নীল দরিয়ার পানিতে ডুবে ডুবে মারে। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে বাপজি খাতা আর কলম বের করে বলল, ভাই একটু সিগনেচার সহি করে দাও, সহি করে দাও। ফেরাউন তাড়াহুড়া করে বাপজি সহি করে দিল। বলল, ভাই চিন্তা করো না, আমি কাউকে বলবো না। ফেরাউন চিনতে পারলো না ইনি সম্রাট জিবরিল। তা সহি নিয়ে বাপজি পকেটে আবার খাতাটা ভরে নিয়ে গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন ফজর পর্যন্ত বাপজি কেঁদে কেঁদে ওখান থেকে বাপজি বাড়ি চলে আসলো, কেউ জানতে পারলো না। সকালবেলায়
ফেরাউন আবার রাজ দরবারে হাজার হাজার লোককে ডেকে বলছে, বন্ধুরা চলো চলো, আমি নীল দরিয়ার পানি আমি শুকিয়ে দিব। যারা দেখতে চেয়েছিল তাদের সবাই ভয় হয়ে গেল। ওরা জানে যে আমাদের বাদশাহ খামখেয়ালি বুদ্ধি, সে বেয়াদব। আমি হয়তো দেখতে চাইবো, আর যদি পানিটা সে যদি শুকিয়ে দেয়, ক্ষুধা দাবি করার পরও হয়তো আমাদেরকে জবাই করে ফেলবে। তাই সব প্রজারা বললো, বাদশাহ আমরা কেউ আর তোমার নীল দরিয়ার পানি শুকানো আর ভরানো এসব দেখতে চাইনি, আমরা তোমাকে আল্লাহ বলে মানবো। এখন আগামী কাল তুমি ক্ষুধা দাবি করো। ফেরাউন বলে, তাহলে বেশ ভালো কথা। ফেরাউন মনে মনে ভাবছে, তাহলে তো বাঁচিয়ে গেলাম। ফেরাউন জানে না যে আমার কথাতে পানি শুকাবে, কেউ জানে না। ও আল্লাহর কাছে কেঁদেছে মাত্রই। ফেরাউন বলে, তাহলে আগামী কালকে আমি খোদা দাবি করবো, আমার সন্তানকে নিয়ে আসবো। হাজার হাজার লোক জমায়েত হয়েছে। হামান বলল, বাদশাহ নামদার চলুন। সকলে তাকিয়ে আছে। মুসা আলাইহিস সালামের মাকে বাপজি বলল, আমার সন্তানকে ভালো করে সাজিয়ে দাও, আমি নিয়ে যাব রাজ দরবারে, আমি খোদা দাবি করব, আমার সন্তান পাশে আমার বসে থাকবে। নিয়ে যাওয়ার পর বাপজি সিংহাসনে বসা। মুসা নবীকে বাপজি পাশে বসে রেখেছে, ডান পাশে বসে আছে মুসা আলাইহিস সালাম। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, ফেরাউনের দাড়ি বাপজি কাটা ছিল না, দাড়ি এ নাভি পর্যন্ত তার বড় লম্বা দাড়ি ছিল। ফেরাউন দাড়িকে বাপজি এত যত্ন করত, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে দিনের বেলায় জোড়ে রাখত। কয়েক লক্ষ টাকা দাম বাপজি সে মুক্তা গোলা। ফেরাউন এত যত্ন করত, হাজার হাজার লোক সবাই তাকিয়েছে, আমাদের বাদশাহ ফেরাউন আজকে ক্ষুধা হবে, আল্লাহ হবে। মুসা আলাইহিস সালাম পাশে বসা। ফেরাউন চিৎকার করে বলল, বন্ধুরাও, আমি আজকে তোমাদের কাছে দাবি করলাম, আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলল, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপজি আনা রাব্বুকুমুল আলা, যখন এই কথা বাপজি ফেরাউন বেঈমান স্বীকার করল, আর ডান পাশে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বসেছিলেন। এ আমরা নয়, এ হক কথা ইমামতি মসজিদে বলতে গেলে ইমামতি ছুটে যাবে বলে আমরা অনেকে হক কথা বলি নাই। সঙ্গে সঙ্গে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছেন, বেঈমান, আমাকে সামনে রেখে তুই আল্লাহ দাবি করবে? ছোট ছেলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাম হাত দিয়ে, বাপ যে আপনার নয়, হ্যাঁ মুসা নবীর বাম হাত দিয়ে ফেরাউনের বাবা দাড়িখানাকে মুসা নবী ধরে দিয়েছে। ধরার পর ডান হাত দিয়ে বাপজি এত জোরে আঘাত করেছে, চড় মেরেছে ফেরাউনের বাম দিকের গালে। ফেরাউন দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে যাওয়ার পর ওই সিংহাসন থেকে, চেয়ার থেকে বাপজি ফেরাউন পড়ার পর ফেরাউন উঠে বাপজি ভালো করে বসতে পারছে না। চারিদিকে বাপজি ঘুরতে লাগলো। তাফসীরে লিখেছে, কয়েকবার বাপজি ঘোরার পর ফেরাউন এইভাবে মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ। বলে, জল্লাদ তলোয়ার নিয়ে আয়। ওখানেই জল্লাদ দাঁড়িয়ে ছিল। তারা তলোয়ার খানা হাতে করে নিয়ে বলছে, বাদশা কি করতে হবে? বলে, জবাই করাকে কর, জবাই। জল্লাদ বলল, কেন বাদশাহ? বলে, এত জোর আঘাত করেছে, আমার ত্রিভুবন মনে হচ্ছে ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করছে। অনেক লোকে বলল, বাদশাহ এ তো ছোট ছেলে, শুধু একটু চর মেরেছে আপনাকে। ফেরাউন বুঝতে পেরেছে এ চর মানুষের চোখে বাচ্চা ছেলে মনে হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীর হাতে বাপজি 4000 দুনিয়া যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি একাই নবীদেরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মুসা নবী আলাইহিস সালামের হাতে 4000 যুবকের শক্তি এক চড়ে বাপজি কয়েকবার ঘুরিয়ে তার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে। জল্লাদরা বাপজি জবাই করার জন্য নিয়ে যাচ্ছে।
সাথে হাতে হামান দৌড়ে গিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলল, ওগো আসিয়া, হে রানী, তোমার সন্তান মূসা আর মনে হয় বেঁচে নাই। বলে কি হয়েছে? বলে ফেরাউনকে চড় মেরেছে, সে সহ্য করতে না পেরে রাগে তোমার সন্তানকে জবাই করার হুকুম দিয়ে দিয়েছে। হযরতে আসিয়া আলাইহা সালাম মূসা নবীর জনম দক্ষিণে মা দুজনায় দৌড়ে চলে গেলেন। আসিয়া দৌড়ে গিয়ে বাপজি জল্লাদের কাছ থেকে মূসা নবীকে কোলে তুলে নিয়ে বাপজি চুমা দিতে লাগলেন। ফেরাউন বলে, আসিয়া, এই বাচ্চা মূসাকে তুমি কোলে নিও না, একে তুমি জবাই করে দাও। বলে, না না, আমার বেটা মূসাকে জবাই করতে দিব না। বলে, বেবি রে, এই বাচ্চাকে জবাই না করলে মনে হয় আমার ব্যথা কমবে না। ফেরাউনকে বলে, বাচ্চা ছেলে তোমাকে মেরেছে, পাগলামো কেন করেছো? লোকে খারাপ ভাববে। এই সবে মাত্র তুমি ক্ষুধা দাবি করেছ, এই বাদশা নামদার না, আমার সন্তানকে জবাই করতে দিব না, এই অবুঝ। ফেরাউন বলল, বিবি রে, অবস্থা কেমন করে প্রমাণ তুমি দিলে বলো? বলে, বাদশাহ, আমার কলিজার টুকরা ছেলেকে তুমি হাজার হাজার লোকের সামনে তুমি প্রমাণ করে নাও। বলে, কেমন করে প্রমাণ করব? বলে, বাদশাহ, আগুনের কুণ্ড একটা নিয়ে এসে আপনি পাশে রেখে দেন, আর আগুনের পাশে শুনে নেন, মিঠাই জাতীয় জিনিস আপনি মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসে আগুনের পাশে রেখে দেন। হাজার হাজার লোকের সামনে বাচ্চা মূসাকে ছেড়ে দেন। আরে মূসা বাচ্চা যদি হামা গুড়ি দিয়ে যেতে 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 গিয়ে যদি আপনার আগুনের কুণ্ড যদি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো বাচ্চা ছিল অবুঝ, আপনাকে জেনে শুনে মারে না। আর যদি আগুন বাদ দিয়ে যদি মিষ্টি জাতীয় জিনিসটা তুলে নেয়, তাহলে জানবো এই বাচ্চা ছেলে অবুঝ না, জেনে শুনে তোমাকে চড় মেরেছে। তারপর জবাই করবো, আমি আর বাধা দিব না। ফেরাউন রাজি হয়ে গেল যুক্তিতে। আগুনের দলা আর মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসলে পাশাপাশি বাপজি দুটো রেখে দিয়েছে। হাজার হাজার লোক বাপজি দল পেতে দেখছে যে বাচ্চা ছেলের বিরাট পরীক্ষা। মূসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে বাপজা হাত নিয়ে যাচ্ছে। ফেরাউন এইভাবে মাথাখানাকে চেপে ধরে ডাক দিয়ে বলছে, বিবি রে, তাকিয়ে দেখ, এ বাচ্চা অবুঝ নয়, এই জালে যে কোনটা মিষ্টি আর কোনটা আগুন, ও আমাকে ইচ্ছাকৃত চড় মেরেছে। ওদিকে আসিয়া আলাইহা সালাম মূসা নবীর মা, ওনারা দুজনে আল্লাহর কাছে গোপনে কাঁদছেন, গো মালিক, আজকের পরীক্ষায় তুমি আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। আমি জানি যে আমার এই ছেলে মূসা ইচ্ছাকৃত চড় মেরেছে, সহ্য করতে পারে না, তার সামনে খোদা দাবি করেছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে আসলেন, মানুষ কেউ দেখতে পেল না। মূসা আলাইহিস সালামের ডান হাতখানা এভাবে ধরে আগুনের কাছের দিকে নিয়ে গেল, মিষ্টির দিক থেকে মিষ্টি ধরতে যাবে, আর অমনি হাতখানাকে ধরে ঘুরে নিয়ে গিয়ে আগুনের কুণ্ডটা মূসা নবী আলাইহিস সালামের মুখে তুলে বাপজি জিবরিল বাপজি ভরে দিলেন। মানুষ জানতে পারলো না। সাথে হাতে মা আসিয়া দৌড়ে গিয়ে মূসা নবীর মুখ থেকে বাপজি আগুনের দলাটা বের করে ফেলে দিলেন। তাফসীরে লিখেছে মূসা আলাইহিস সালামের সামনেকার জিভটা একটু পুড়ে গেল। ফেরাউনকে ডাক দিয়ে বলল, অগো স্বামী, আপনি দেখুন এই বাচ্চা অবুঝ, এ বুঝলে আর আগুনটা তুলে মুখে দিত না। ফেরাউন যুক্তিতে হেরে গেল, বলে, বিবি যা, আমি ছেড়ে দিলাম, কিন্তু যন্ত্রণা তো আমার কবে নাই। তাফসীরে লিখেছে তার 12 বছর ব্যথা ছিল মাথায়। বলুন আলহামদুলিল্লাহ। এই শয়তান, এই ফেরাউনের এরকম ব্যথা ছিল। আমরা জানি যে নমরুদ বাপজি যে গোটা পৃথিবীর বাদশা হয়েছিল, তাকে একটা ন্যাংরা মশাতে বাপজি নাক দিয়ে ঢুকে গিয়েছিল। মগজে ছিল 12 বছর। পৃথিবীর কোনো দাওয়াতে কাজ হতো না, ওই ব্যথা কমতো না। মাঝে মাঝে যখন ব্যথা হতো, মাজুমাতে বাপজি কথা বলতো মিটিংয়ে, যাহাতে মিটিং জমে উঠতে কারণে কুটুস করে মশা কামড় মারত। কামড় মারার পরে ওই ব্যথা টপাকের যন্ত্রণা, ওই ব্যথা কমতো না।
তখন ওই ফেরাউন নাই নমরুদ করেছিল কি, তার একটা লোককে রেখেছিল 101 বারই মাথায় জুতা মারলে কার বাপজি ওই ব্যথাটা কমতো। বলুন আলহামদুলিল্লাহ। এত বেজ্জতি করতো লোকের সামনে, অমনি জুতা মারতে লাগতো। এই ফেরাউনেরও চড়ের আঘাত বাপজি, এটাও পৃথিবীর কোনো মলমে ভালো হতো না। কি করতো, ওকে জুতিয়া নাই, ওকে মাথায় এভাবে কিল মারতো। ওকে 100 উপরে কিল মারার পর বাপজি তখন ব্যথাটা আস্তে আস্তে হারিয়ে যেত। আবার মাঝে মাঝে বাপজি ব্যথা উঠতো, ওই তখনই বাপজি তাকে আবার কিলাতো মানুষে ধরে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বাপজি ছেড়ে দিলে, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি বড় হতে লাগলেন। আর ফেরাউন কিছু বলে নাই। মুসা আলাইহিস সালাম বেশ একটু বড় হয়েছে, যৌবনে পদার্পণ করতে শুরু করেছে। 16-17 বছরের বাচ্চা মুসা আলাইহিস সালাম। সব লোকেরা বাপজি মুসা নবীর একদিন মনের ইচ্ছা হলো আমি মাঠ বেড়াতে যাব। সবাই দুপুরবেলায় কাজ করে বাড়ি আসে, আর মুসা আলাইহিস সালাম দুপুরবেলায় মাঠ বেড়াতে যাচ্ছে। মাঠ বেড়াতে গিয়ে মুসা নবী দেখছে একটা লোককে বাপজি আর একটা লোকে ধরে ধরে মারছে। মুসা আলাইহিস সালাম এক পা দুপা কেটে ওই যাকে মারছিল তার কাছে গিয়ে বলছে, ভাই একে মারছো কেন? যে মার খাচ্ছিল সে অমনি দৌড়ে এসে মুসা নবীর পা ধরে বলছে, ভাই তুমি বাঁচাও, তুমি বাদশার বেটা, আমি বানি ইসরাইল বংশের লোক, আর আমাকে লোকটা মারছে এটা ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মুসা নবী বলেন, ভাই এই গরিব লোকটাকে মারছো কেন? বলে ভারী বুঝাটা ওকে একবারই নিয়ে যেতে হবে। মুসা নবী বললেন, এত বড় বুঝা তো পারবে না। যে মার খাচ্ছিল সে বলল, ওগো মুসা ভাই, আমি বারবার বলছি আমাকে বুঝাটা দুবারে নিয়ে যেতে দাও। এই দুবারে দিবে না, ওই একবারই নিয়ে যেতে বলছে, আর আমি একবারে পারবো না। ফেরাউনের বংশধর সে লোকটা বলল, মুসা এখানে নাক গলাতে আসো না, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, একে একবারই নিয়ে যেতে হবে বুঝা, না হলে একে মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দিব। লাঠি দিয়ে মেরেছে, তার মাথা ফেটে রক্ত বেরোছে, গোটা শরীরে বাপকে আঘাত করেছে, হাওমাও করে সেই গরিব লোকটা কাঁদছে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই কথা শুনবে না? বলে না, আমি একে মারবই। মুসা নবী দেখলো এতে সোজা আঙুলে ঘি উঠবে না, এতে আঙুলতে একটু দেখানো দরকার। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, উনি জামা পরে এইভাবে হাতকে প্রায় মাঝে মাঝে বাপজি গোটাতে। আমরা অনেক মানুষ ওরকম অভ্যাস হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, এই তুমি তাহলে শুনবা না? না। বলে না, আমি তোমার আব্বার চাকরি করি, যাহাতেই কথা বলেছে। আর মুসা আলাইহিস সালাম এভাবে জামাটাকে গুটিয়ে বাপজি ঘুষি মেরেছে ওই লোকটাকে, যে লোকটা মারছিল। এক ঘুষিতে বাপজি মুসা আলাইহিস সালামের আঘাতে দাঁড়াস করে পড়ে বাপজি সে লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই ই পড়ে গেল কেন? নাকি হাত দিয়ে হাতটাকে ভালো করে একটু দেখে, এই লোকটা আর পৃথিবীর বুকে বেঁচে না, মরে গিয়েছে। মুসা নবী বলেন, ভাই আমি তোকে মারে ফেলবো বলে মারিনি, কিন্তু নবীর মার আর সহ্য করতে পারলো না। বলে, ভাই আমি মেরে ফেলবো বলে আমি তাকে মারিনি, তাকে একটু ভয় দেখানোর জন্য আমি তাকে ঘুষি মেরেছিলাম। ই তো ভাই মরে গিয়েছে। যে লোকটা মার খাচ্ছিল সে বলল, ভাই ঠিকই হয়েছে, এ তুমি যদি না আসতে তাহলে তোমাকে মারতে মারতে আমাকে মেরে ফেলতো। ও গালি দিছে যে শালো মরিয়াছে, ঠিকই হয়েছে, ও বাঁচিয়েছে। মুসা আলাইহিস সালাম ওই লোকটার হাতখানা ধরে বলল, ভাই আমি যে একে ঘুষি মেরে মেরে ফেলালছি, শোনো এটা হচ্ছে ফেরাউনের, কেউ বলেছেন তার মামাই তো ভাই ছিল, খুব কাছের লোক। এই ভাই এ তুমি আর আমি আর এই লোকটা জানে, কিন্তু জানে তো লাভ নাই, ও তো মরে গিয়েছে, আমি যে মেরেছি আর আল্লাহ জানে। এই কথা যেন ভাই কোনোদিন যেন বের করো না, তুমি যদি বের করে দাও তাহলে আমাকে আর
ফেরাউনের দরবারে থাকতে দিবে না। ছোট থেকে তো আমার আব্বা আমার উপর একটু রাগ আছে, ওই যে চড় মেরিয়েছে তার ব্যথা এখনো আছে। লোকটা বলল, ভাই মুসা তুমি পাগলা হয়েছো? তুমি আমাকে বাঁচাইছ আর আমি এই কথা বলি? কারো সামনে বলবো না। মুসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। গোটা এলাকায় প্রচার হয়ে গেল ফেরাউনের মামাতো ভাইকে মেরে ফেলাচ্ছে। হামান বলল, বাদশাহ আপনি জানতে পেরেছেন? বলে না। তাহলে আপনি যে আল্লাহ দাবি করিয়েছেন আর আপনার ভাইকে মেরে ফেলাচ্ছে, আপনি কে মেরেছে এটা ধরতে পারলেন না, লোকে তাহলে তো ঠাট্টা করবে। ফেরাউন বলল, কথা খারাপ বলনি, উপায়? বলে তুমি বলো যে মারিয়েছে সে আমি জানি, হামান শিখাইছি, তুমি প্রচার করে দাও। কোন লোক যদি আসামির নামটা বলে দেয়, আমি তো জানি কিন্তু আমি বলবো না এখন। আমি দেখতে চাই কোন লোক এই আসামিকে চিনতে পেরেছে কিনা, ধরতে পেরেছে কিনা। যদি বলে দেয় তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। লোকেরা বাপ যে আপনার খুঁজতে শুরু করলো। ফেরাউন বলল 50,000 টাকা দেওয়া হবে শুধু আসামির নামটা বলে দিলে। তারপরে সে আসামিকে ধরতে পারলে ওকে তাজা লোকের সামনে জবাই করা হবে। মুসা নবী খাই দায় ঘুরে বেড়ায়। দিন 5-6 পর মুসা আলাইহিস সালাম আবার মাঠে গিয়েছে। মাঠে মুসা নবী আলাইহিস সালাম গিয়ে দেখছেন, বাবা 4-5 দিন আগে যেই লোকটাকে মারছিল ওই লোকটাকে দেখছে বাবা অন্য আর একটা লোকে ধরে ধরে মারতেছে মাঠে। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে দেখেন ওই তো সেই লোকটাও, যে লোকটাকে 4-5 দিন আগে অন্য লোকে মারছিল। মুসা নবী মনে মনে ভাবছে সেই লোকটাকে তো মেরে দিয়েছি, আবার এই লোকটা ওই লোকটাকে কেন মারতেছে? মুসা আলাইহিস সালাম কাছে যাওয়ার পর বলছেন, ভাই তুমি আবার, এই ভাই তোমাকে আজও কেন মারতেছে বললাম? সঙ্গে সঙ্গে বলছেন, ভাই মুসা তুমি আজকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম হাতের পাঞ্জাবিটা ভাবছে জামাটা এইভাবে গোটাচ্ছেন আর বলছেন, ভাই কি ব্যাপার আজও কেন তোমাকে মারতেছে? যাহাতে মুসা নবী এই কথা বলে বাপজি হাতটা পাঞ্জাবিটা একটু গোটালছে। লোকটা মনে মনে ভাবলো গত 4-5 দিন আগে হাত গুটে ওই লোকটাকে মেরে মেরে ফেলালছে। আমার মনে হয় আজ মুসা ওই লোকটাকে নাই আমাকেই হয়তো মেরে দেবে। এ তো মালি তো টুক করে মালি তো মেরিয়ে যাবো, ও তো দেখেছো, সচক্ষে দেখেছো। অমনি বলে, এই মুসা গত কয়েকদিন আগে ওই লোকটাকে তুমি ঘুষি মেরে মেরে ফেলালছো বলে আজ আমাকে মারবা নাকি? আর যে মারছিল বলে, ভাই কি বললে? তাহলে ওই লোকটার আসামি মুসা। বলাই মুসা তুমি মারিয়াছো, মারে ফেরাউনের বাড়িতে তুমি বেটা সাজে এখন আছো। তুমি জানো না যে আসামি ধরে দিতে পারলে বাদশাহ 50,000 দিবে? দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে তোমার নাম করছি। সুজা লোকটা লাঠি ফেলে দিয়েই দৌড়াচ্ছে ফেরাউনের কাছে। মুসা বললেন, ভাই তোমাকে যে সেদিন বলতে বারণ করেছিলে বললে কেন? বলছে, ভাই রে তোমার ওই হাত গোটানে দেখে আমার কলজা শুকিয়ে গেছে, ভয় বলে দিয়েছি। বললো, ভাই আর বাড়িতে যাওয়া যাবে না, গেলি মেরে দিবে আমাকে। এবার তোমাকে মারতে মারতে মেরে ফেলো, আর কেউ বলা থাকবে না। আমি এই দেখো চললাম আর এই দিকে নাই পেছন দিকে নেবে সোজা রাস্তার দিকে মারলাম টা। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, মুসা আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন। ফেরাউন বলল, ধর ওই মুসাকে, ওকে আর বাঁচিয়ে রাখা হবে না, আসি আর কথা শোনা যাবে না, ধরি নিয়ে আয়, ওকে এখনই জনসম্মুখে মানুষের সামনে হত্যা করা হবে, জবাই করে ফেলা হবে। লোকে ধরতে পারলি তো? মুসা নবী পালিয়ে গিয়েছে। সারা দিন দৌড়ে গিয়ে ফেরাউনের এরিয়া পার হয়ে নতুন একটা এরিয়াতে পৌঁছালছে, নতুন একটা দেশে। ওই দেশটার নাম কোরআন শরীফে এসেছে মাদিয়ান। কি নাম বললাম? মাদিয়ান শহর। সেই শহরে মুসা আলাইহিস সালাম তিনি পালিয়ে গিয়ে
একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। মুসা নবী চিন্তা করছেন, আল্লাহ এখানে কে খেতে দিবে আমাকে, আমাকে কে আশ্রয় দিবে, কার বাড়িতে থাকবো? আমি তো সেই মিশর থেকে এসেছি পালিয়ে। হঠাৎ করে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম যে খেজুর বাগানে দাঁড়িয়েছিলেন, ওই বাগানের পেছন দিকে মুসা নবী তাকে দেখেন। তাকিয়া দেখেন দুটো মেয়ে মানুষ, বাবা, ছোট ছোট মেয়াও, বাচ্চা মেয়েরা, তারাও দুজনাই দুটো ছাগল হাতে করে নিয়ে দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ ঘন্টা খানিক ধরে বাপজি তাকে দেখলেন। ওই মেয়ে দুটো চুপচাপ দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম আস্তে করে ডাক দিয়ে বলেছিলেন, বর, আমি ঘন্টা খানিক ধরে তোমাদের দুজনকে তাকে দেখলাম, এখানে দুজনায় ছাগল নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো, ব্যাপারটাকে, বাড়ি কেন যাও নাই? মেয়ে দুটো মুসা নবীর দিকে একবার তাকানোর পর আর তাকালেন না। অন্যদিকে তাকানোর পর বলেছিলেন, ও ভাই, আমরা তোমাকে চিনি নাও, শুনে নাও, আমরা শুধু আজ নয়, প্রতিদিন এইভাবে আমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকি। বলে, কেন দাঁড়িয়ে আছো? বলে, ছাগল চড়ানোর পর আমরা পানি পান করে নিয়ে বাড়ি যাই। ও ভাই, ওই দেখো দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে পানির। বলে, হ্যাঁ, ওই পানির ঝর্ণায় ওই মিশরের নাই মাদাইন শহরের যুবক ছেলেরা ছাগল চড়ে নিয়ে পানি পান করাছে। অনেকগুলো ছেলেদেরকে দেখতে পাচ্ছে। বলে, হ্যাঁ, তারা হুড়াহুড়ি করে ছাগলকে পানি পান করাছে। আমরা মেয়ে, আমরা বেটা ছেলের সামনে যাব না, সবাই পানি খেয়ে নিয়ে যখন সবাই চলে যাবে, ওই ঝর্ণা ফাঁকা হয়ে যাবে, কোনো বেটা ছেলে থাকবে না। ওই সময় প্রতিদিন আমরা শেষের বেলা দুই বোনেও পানি পান করে নিয়ে ছাগলকে নিয়ে বাড়ি যেতে যেতে আমাদের এশা রাত্রি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এশা রাত্রি হয় ভাই, আইনুল ভাই, সুবহানাল্লাহ। ভাইও ঘুমাইছে, একটু ডেকে নিয়ে এসেন ভাই। ইসমাইল ভাই, আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি আসুন ভাই, যেহেতু এখনো দুটো বক্তা রয়েছে আর রাত্রি দুটো পার হতে চলল। আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম বললেন এশার সময় বাড়ি যা রাত্রি। বলে, হ্যাঁ, এটা প্রতিদিনে আমাদের এশা হয়। বলল, বর, ছাগল দুটো আমাকে দিবা, আমি যদি একটু আগে পানি পান করে দিতে পারি। বলে, তাহলে তো খুবই ভালো হবে। মুসা আলাইহিস সালামের বাপ যে আপনার কথা শুনে মেয়া দুটো ছাগল দুটো দিয়ে দিল। মুসা নবী ধরলেন, ধরা পর ওই ঝর্ণার কাছে গিয়ে ডাক দিয়ে বলছেন, এই বন্ধুরা, এই তোমরা একটু সাইড দাও, এ ছাগল দুটো, ওই দেখো মেয়া দুটো দাঁড়িয়েছে, তাদের ছাগল। ওরা মেয়া মানুষ, রাত্রে ফিরতে তাদের, বাড়ি ফিরতে তাদের অনেক রাত্রি হয়ে যাবে, তাই তোমরা একটু সাইডে সরে দাঁড়াও, আমি ছাগল দুটো পানি পান করে নিয়ে আমি চলে যাই। যুবক ছেলেরা বলল, বাড়ি কোথায় তোমার? তুমি জানো না আমাদের এখানকার নিয়ম কানুন? বলে, না তো। বলে, যুবক, এখানে কাউকে দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি ব্যয় করে আগে পানি পান করে নিয়ে বাড়ি চলে যায়, এটাই হচ্ছে আমাদের প্রথা নিয়ম। ওরা জানে না যে কার সাথে এ কথা বলছে। মুসা নবী বলেন, তাহলে শক্তি ব্যয় করা হবে? বলে, হ্যাঁ। বলে, দেখো, বলে, হ্যাঁ, পারলে তুমি আগে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাও। ওরা জানে না মেয়া দুটো বাপ যে দূর থেকে দৃশ্যখানা দেখছিল। মুসা নবী বাম হাতে বাপজি দড়িখানা ধরার উপর সঙ্গে সঙ্গে বাপজি ডানা হাত দিয়ে বাপজি একটু ধাক্কা মেরে দিয়েছেন। ওরা মুসা নবীর ধাক্কা বাপজি সহ্য করতে পারল না, তারা দূরে গিয়ে হুড়মুড় করে তারা পড়ে গেল। পড়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম নিজ হাতে ছাগল দুটোকে ঝর্ণা থেকে বাপজি পানি তুলে পান করালেন। মেয়া দুটোর কাছে এসে বলল, বোন, ছাগল নিয়ে বাড়ি চলে যাও।
আজ তোমাদের রাত্রি লাগবে হবে নাও। মেয়া দুটো বললো ভাবিস তুমি উপকার করো নাও বলে মেয়া দুটো চলে গেল। প্রতিদিন রাত্রি বেলায় চলে যায়, কিন্তু বাবা সেদিন রাত্রি নাই, বেশ সন্ধ্যা সূর্য ডোবার আগে চলে গিয়েছে। মেয়া দুটো বাপজি যার সন্তান, যেই ব্যক্তির মেয়া দুটো বাপজি মেয়ে ছিল, কোরআন শরীফে পাওয়া যায় ওই ব্যক্তি মাদানী শহরের বিখ্যাত নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনার নাম কোরআন শরীফে এসেছে হযরতে শুআয়ব আলাইহিস সালাম। সব নবী বলল, বিটি রে কি ব্যাপার, প্রতিদিন রাত্রিবেলা আসর, আজকে এই সমাতে ব্যাপারটা কি? বলে আব্বা, একটা যুবক ছেলে আমাদেরকে ছাগলকে নিয়ে গিয়ে পানি পান করে দিয়েছে, তার দেহতে অগাধ শক্তি দেখলাম, কিন্তু আব্বা আমাদের মনে হলো ওই ছেলেটা রাস্তা ভুল করে চলে এসেছে, আমাদের এলাকায় ছেলেটাকে এর আগে কোনোদিন দেখি নাই। শুআয়ব নবী বলল, মা তাহলে যাও ফিরে ওই খেজুর গাছের গুড়িতে যদি ছেলেটা দাঁড়িয়ে থাকে তাহলে একটা আমার নাম করে ডেকে নিয়ে আসবা। বলবা আব্বা ডাক দিয়েছে। মেয়া দুটো চলে আসলো, দেখছে মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। বললে, হে যুবক, এ ভাই, আব্বা তোমাকে ডাক দিয়েছে। মুসা আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আবার পানি পান করে দিয়ে বিপদে পড়লাম নাকি? এক তো বিপদ, বড় বিপদ থেকে পালিয়ে এসেছি। উনি চলে গেলেন, যায় যে দরকার হলে ক্ষমা চাইব। মুসা আলাইহিস সালাম শুআয়ব নবীর কাছে গিয়ে বাপজি গিয়ে দাঁড়ালেন। শুআয়ব নবী বলল, বাবা তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম মুসা। আবার শুআয়ব নবী বলেছিলেন, ভাই এই বাবা তুমি কোন মুসা? তুমি কি বানী ইসরাইল বংশের মুসা? মুসা নবী বললেন, হ্যাঁ আমি বানী ইসরাইল বংশের মুসা। সাদা হাতে শুআয়ব নবী বাপজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে চেয়ারটা নিয়ে গিয়ে বলছেন, বাবা এই চেয়ারে বসো। বলে, হুজুর মাফ করবেন, আপনি এত বড় দামি মানুষ, আপনি নবী, আপনার চেয়ার আমি বসতে পারবো না। শুআয়ব নবী তিনি বুঝতে পারলেন, এই যদি বানী ইসরাইল বংশের মুসা হয় তাহলে এই আগামীতে আমার চেয়েও বিখ্যাত নবী রাসূল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই শুআয়ব নবী এ বুঝতে পারলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, এক নবীর খবর আর এক নবীতে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর বেশি লম্বা চড়া করবো না, যেহেতু দুটো পার হতে চললো। আমার খুব কাছের বন্ধু, আমার ছোট ভাই ইসমাইল সাহেব, উনি আমার পাশে এসে বসে আছে, ওনাকেও দাওয়াত দিয়েছে, আপনাদের এলাকারই সন্তান উনি, আমিও আপনাদের এলাকারই সন্তান। তো যাই হোক, উনিও বেশ কিছু কথা আলোচনা করবেন। ওনার পরে আমার আরেকটা বন্ধু আছে আপনাদের পাশে নদিয়ায় বাড়ি, আনিসুর সাহেব বলে বাপজি, সে মওলানা, উনিও বসে আছেন, হয়তো ওনাকে কিছুটা সময় দেওয়া হবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই ওয়াজ রসুলদের, সাহাবাদের, নবীদের ঘটনা শুনলে মনটা একটু নরম হয়। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা প্রতিটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, পিতামাতার বাপজি বেঁচে থাকলে পিতামাতার সেবা করব, আর বড়োদেরকে বাপজি শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, আর হারামটাকে বাপজি ছেড়ে দিয়ে হালালটাকে আমরা গ্রহণ করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।